হে এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমরা যাচ্ছি বাবা মার ফটোতে আজকে ডাক্তার দেখানোর ডেট আছে। তো সেখানে আমরাও যাচ্ছি, কারণ আমরা একবারে ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, ওখান থেকে একবারে মাসিদের বাড়িতে থাকবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন যাই, টুকটাক কিছু কাজ বাজ আছে, তারপরে নিচে এখানে ব্যাগপত্র বার করে রেখেছি, তো নাইটি টাইটি নিতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। তারপর চলে আসলাম হচ্ছে বা ঘরের যেগুলো কাজগুলো ছিল সেগুলো করতে। আসলে আজকে তো তেমন কোনো কাজই ছিল না, শুধুমাত্র কাজ ছিল হচ্ছে এই যে বাইরে যে সবজি, সেদিনকে সবজিগুলো এনেছিল সেগুলো তো খুব একটা বেশি খাওয়া হয়নি, তাই সেগুলোকে এখন জায়গা মতো ফ্রিজে সুন্দর করে রেখে যাব, না হলে তো সব নষ্ট হয়ে যাবে। আর আমরা যাচ্ছি হচ্ছে দুদিনের জন্য, তো তার জন্য আর কি একটু তো সমস্যা হবে জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়। তো তারপর আর কি এখানে চলে আসলাম চা করতে। আজকে মা চা খাবে না, মা যে প্রোটিন পাউডারটা খায়, ডক্টর যেটা লিখে দিয়েছে মা সেটাই খাবে, আর আমি আর বাবা চা খাবো। ও কাকার সাথে গিয়ে বাইরে থেকে চা খেয়ে এসছে ঘুম থেকে উঠেই। তো আজকে আমরা সবাই বেশ তাড়াতাড়ি করে উঠে গেছি, কারণ ডক্টরের কাছে 11টার সময় নাম লেখানো আছে, কিন্তু আমাদের যেতে যেতে মনে হচ্ছে একটু লেট হবে, বুঝতে পারছি না, কারণ টুকটাক ঘরে প্রায় অনেকই কাজ সবাই মিলেই করছে এদিক ওদিক থেকে। আর এখন এই যে গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠলে তো জানো যে আমার সমস্যা হয়, তবুও তো সেই বাধ্য হয়ে আমাকে গাড়িতে করেই যেতে হয়, আমার একটুও ভালো লাগে না জানো তো। তো এই যে আমার বর এখানে গাড়ি চালাচ্ছে, আর সামনে বাবা বসা, আর পিছনে আমি আর মা বসা। আর তারপর আমরা চলে এসেছি আজকে অনেকটাই রাস্তা। তো এখানে আস্তে আস্তে, এটা দিল্লি রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু রাস্তাটার দিয়ে আস্তে আস্তে এত সুন্দর ওয়েদার করলো, আকাশটা তোমরা জাস্ট দেখো, পুরো কিন্তু একদম মেঘ হয়ে গেছে, আর আকাশটা ফোনে এখন যতটা ভালো লাগছে সামনে থেকে কিন্তু আরও ততটাই, তার থেকে দ্বিগুণ ভালো লাগছিল। আর তারপরে শুরু হলো কিন্তু ঝমঝম করে বৃষ্টি, ব্যাস। আর তারপরে কাকে বলে, আমার বরের একদম এসি চালানো শুরু, আর আমার বমিও স্টার্ট। তো দেখতে দেখতে আমরা পাটুলিতে এখন ঢুকেই গেছি, আর পাটুলি কিন্তু আমার একটা খুব পছন্দের জায়গা, আমার খুব ভালো লাগে পাটুলিতে। তো এখানে এখন তো তোমাদের এমনি নর্মালি রাত্রিবেলা যখন আলো জ্বলে তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে পাটুলিতে। আমি প্রায় এই গড়িয়াতে এসেই আমি পাটুলিতে এসেছি, এছাড়া কিন্তু খুব একটা আসেনি। আর আরেকবার আসার ইচ্ছে আছে, কারণ এখন যে নতুন যে ব্রিজটা হয়েছে সেখানে উঠে আমার ফটো তোলার খুব ইচ্ছে আছে। Much later. ফর্টিস থেকে ডাক্তার দেখিয়ে গেছিলাম হচ্ছে সেজো মাসিদের বাড়িতে। তো সেখান থেকে যাওয়ার পর সেখানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর খেয়ে দিয়ে একটুখানি শুয়েও পড়েছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি। তো আমার শাশুড়ি মায়ের প্রত্যেকটা বাপের বাড়িও গড়িয়াতে, প্লাস প্রত্যেকটা বোনের বাড়িও এখানে। তো এখন আমরা চলে এসেছি বড় মাসিদের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ এখানে ওই মাসি, সেজো মাসি চোখে ওষুধ দিয়েছে, তাই চোখটা বন্ধ করে বসে আছে। আর ওই যে রান্নাঘরে বড় মাসি আজকে রান্না করছে আমাদের জন্য, আমরা আজকে রাত্রিবেলা এখানেই খাবো আর এখানেই থাকবো। তো সেটা আমরা এখানে এসে জানতে পারলাম হঠাৎ করে, তো আমি তো নাইটি টাইটি কিছুই নিয়ে আসিনি। তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখো, এই টেবিলটা কিন্তু মেশোর বানানো। আসলে এইটা কিন্তু চা গাছের ওই উপরের পুরোটাই কিন্তু চা গাছের ইসে দিয়ে করা, নিচে যেটা আছে কাণ্ডটা, নিচের যেগুলো নিচের যেই শিকড় বাকড়গুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু চা গাছের ডাল, আর ওপরটা কিন্তু চা গাছের শিকড়টা, আর টেবিলটা আলাদা করে বানানো হয়েছে। তো এখানে আমরা এখন সবাই মিলে বসে গল্প করছি, আর এখানে আমাকে দিদি ওর নাইটি দিয়েছে, আমার ননদ আর কি, তো নাইটিটা পরে নিয়েছি। আর এখানে এখন আমরা এই যে আমার শ্বশুরমশাই তো শুরু হয়ে গেছে সেই সিরিয়াল দেখা, আজকে সকাল থেকে মোবাইলটা একটুও হাতে পাইনি, তো কি আর করবে বলো, তাই এখন একটু দেখে নিচ্ছে। আর এইখানে দিদি রান্না করছে হচ্ছে ডিম কষা। আসলে দিদি তো চাকরি করে, তো দুই দিদি চাকরি করে, জামাইবাবু, তো তিনজনের জন্য ওরা রাত্রেবেলা টিফিনটা করে রাখে। তো আজকে করছে ডিম কষা, আর মাসি আমাদের জন্য করেছে আজকে খিচুড়ি সবজি দিয়ে, আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা। আর ডিম কষাটা দেখতে কি দারুণ হয়েছে না। আর চলো তোমাদের সাথে আরও কয়েকজনের এখানে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো। এখানে জানো তো প্রচুর মাছ ছিল, আমি যখন আগে এসেছি তোমাদের সাথে তো একবার মনে হয় তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম, এখানে প্রচুর মাছ ছিল, কিন্তু দিদি বলল যে অনেক মাছ নাকি মরে গেছে, তো এখন এই কটাই আছে। আর ওরা কি সুন্দর খেলা করছে, আর দিদি কিন্তু দিদির এইগুলো কিন্তু খুব পছন্দের জানো তো, ও খুব যত্ন করে এগুলোকে রাখে। আর এখন কিন্তু রাত্রেবেলা প্রায় খাওয়ার সময় হয়ে গেছে, এখানে মেশো আর ওইদিকে বাবা কিন্তু বসে বসে গল্প করছে, সাথে আমিও বসে গল্প করছি। আর এখানে আমার
বর আর জামাইবাবু আর এই দিদির মেয়ে ওরা গিয়েছিল হচ্ছে ওই মাসিকে বাড়িতে ছাড়তে আর আমাদের নাইটি টাইটি সমস্ত কিছুই নিয়ে আসতে। তো এই যে এক এক করে এখন তিনজনেই ঢুকছে। তো এখানে এই যে জামাইবাবু ঢুকে গেছে আর এরপর ঢুকছে হচ্ছে আমার বর ব্যাটিংপত্র সব কিছু নিয়ে। এই যে পিঠের ব্যাগটাও নিয়ে চলে এসছে আর ব্যাগের মধ্যে ভরে সমস্ত জিনিসও নিয়ে চলে আসছে। আর আমি এখন চলে এসেছি আমার এই ননদের মেয়ের সাথে খেলতে। তো ও আমাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তো আমাকে বলছে যে মামি চলো তুমি আর আমি মিলে খেলবো। আসলে বাচ্চা মানুষ না, কেউ ওর সাথে সেরকমভাবে, সবাই তো বড়রা নিজেদের মতো কথা বলছে। তো বাচ্চা মানুষ এখন পড়ে উঠে কার সাথেই বা কথা বলবে, তাই আমাকে নিয়ে চলে এসছে এখন খেলতে। তো এখন ও আমাকে বসে বসে ওর কিছু ড্রয়িং দেখাচ্ছে। বাচ্চা মানুষ সবে ড্রয়িংটা শুরু করেছে, তো যেটুকু ও এঁকেছে খুব ভালো কিন্তু এঁকেছে। আর তোমরা, আমি এখন মাসি বাড়িতে বসেই ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো পাশ থেকে একটু ব্যাকগ্রাউন্ড পাবে, প্লিজ সেটাকে একটু ইগনোর করো। তো এখানে দেখো কি সুন্দর একটা দুর্গা ঠাকুর এঁকেছে আর সাথে কি সুন্দর লেখাগুলো লিখেছে, তোমরা একটু পড়ে নিও। আর আমি ওকে বললাম যে শোনা তোর কিন্তু একটা বানান ভুল হয়েছে। তো সেটাকে বললো যে ঠিক আছে মামি আমি ঠিক করে নেব। আর এইটা ওর মাসিকে এঁকেছে, দেখো কীরকম। তো এত ভালো লাগছে দেখতে, বাচ্চা মানুষ যাই হোক যেরকমই হোক বুদ্ধি করে এঁকেছে। আর এই যে ওর কিছু ড্রয়িং আমাকে বলছে মামি তুমি যখন ভিডিও করছো তাহলে আমার আরও বাকি কিছু ড্রয়িং তুমি ভিডিও করে নাও। এটা হচ্ছে একটা শিবলিঙ্গ এঁকেছে। তো সবে আঁকাটা শুরু করেছে। ওর বাবা মানে জামাইবাবু কিন্তু ভীষণ ভালো ছবি আঁকে। তোমাদের আমি দেখাচ্ছি একটা ফটোতে, দাঁড়াও এখানেই আছে। তো এই যে এটাকে বলছে যে মাসি এই মামি এখানে কি, এটা কিন্তু আমি, জানো তো আমি এখানে এরকম কালারিং ড্রেস পরে দাঁড়িয়ে আছি। তো ওকে আমি বললাম যে কী রে তোর একটা চুল সাদা একটা চুল কালো কেন? বলছে মামি বাকি চুলটা এখনো পর্যন্ত কালার করা হয়নি। তো তোমরাও এখানে ওর কিছু ছবি দেখে নাও আঁকা। আর এই যে যেই ছবিটা বলছিলাম যে জামাইবাবু কিন্তু খুব সুন্দর ছবি আঁকে, সেটা হচ্ছে এই ছবিটা। জামাইবাবু কিন্তু খুব সুন্দর ছবি এঁকেছে। তো ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে এই ছবিটা কে এঁকেছে, ও বললো যে এটা আমি এঁকেছি। তারপরেও বললো যে না না এটা হচ্ছে আমার বাবা এঁকেছে। আর এই যে ওদের সামনের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বলছে এইটা ও আর এইটা আমি। তো ওদের দুই বান্ধবীর এখানে ছবি এঁকেছে। এই ছবিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আস্তে আস্তে আঁকতে আঁকতে কিন্তু আরও মানে প্র্যাকটিস হয়ে যাবে। তো চলো আজকে এর থেকে বেশি কিছু বড় আর ভিডিও করব না, কারণ এরপর আমরা খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়বো। আর খাওয়া দাওয়াতে তো তোমাদের মেনুটা বললামই যে আজকে কী হয়েছে। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে মাসিদের বাড়ি থেকে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সচেতন থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।